দর্শক, আগে যেমনটি জানাছিলাম, আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, এই ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ দুবা। এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু দর্শকরা আগ্রহ আমরা গতকালকেও দেখেছি, এবং গতকালকে যখন আমরা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় বের হয়েছিলাম, সেখানকার যে বাঙালি কমিটির লোকজন আছেন এবং বাঙালি সমর্থক আছেন, তারা আসলে এই ম্যাচকে কেন্দ্র করে তারা কিন্তু এর অনেক আগে থেকেই বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট সংগ্রহ করে রেখেছেন। আমি একটু কথা বলতে চাই, এখানে একজন বাংলাদেশি সমর্থন আছেন তার সাথে। তো আজকে যেহেতু ভারতের সাথে খেলা, সেই ম্যাচে কি মনে হচ্ছে আপনার কাছে, বাংলাদেশ কেমন করবে? ইনশাল্লাহ, যেহেতু অনেকদিন পর আমাদের বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, তাদের সাথে আজকে আমাদের ম্যাচ। ইনশাল্লাহ ভারত আমাদের বাংলাদেশ অনেক ভালো করবেন। এবং আজকে যারা আমরা বাংলাদেশের প্রবাসী সহ সারা বিশ্বের সকল বাংলাদেশে আজকে একটি মানুষকে মিস করবেন, সেটা হচ্ছে আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান। দুঃখজনক হলেও সত্য যে আজকে সাকিবুল হাসানের কে আমরা প্রবাসী বাংলাদেশি সহ সকল বাংলাদেশি খুব মিস করছি। তারপরেও আমরা আশা করছি যে আমাদের এই বাংলাদেশ টিম যেভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আজকে আসছেন, ঠিক ভারতকে একটি সঠিক জবাব দেবেন, আমরা সে আশা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন, আজকে আমরা অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত। আপনারা দেখছেন আমরা যাচ্ছি পরে আজকে আনন্দ উল্লাস করার জন্য আমরা আজকে প্রস্তুত। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমরা আমাদের সেই বাংলাদেশ ভারতের ম্যাচটি খেলার জন্য আমরা যাব। আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে উনি বলছিলেন যে সাকিব আল হাসানকে মিস করবেন। সাকিব আল হাসানকে গতকালকে আসলে আমরা অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, অনেকেই বলছেন যে সাকিব আল হাসান আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতে পারতেন, তাহলে আজকের ম্যাচে অন্যরকম হতে পারতো। গতকালকে আসলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলছিলেন যে এই ম্যাচে আসলে খুব ভালো একটি কামব্যাক করবেন। তিন বিভাগে যদি বাংলাদেশ দল ভালো করতে পারে, সেক্ষেত্রে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিন বিভাগে ভালো করতে পারলে অবশ্যই সেখান থেকে আসলে ভারতকে আটকানো সম্ভব। যে 8টি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে, নাজমুল হোসেন বলছিলেন সবকটি দলই আসলে সেরা দল, এবং তাদের বিপক্ষে আসলে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার বিষয়। এবং নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে প্রবাসী সমর্থকদেরও যাতে মাঠে যেয়ে তাদেরকে সমর্থন দেয়। তো সব মিলে এখন দেখার বিষয় বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে কেমন করে। তো আমার কাছে এই ছিল সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বশেষ। রুবা।